অবশেষে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে। এই যে ছোট্ট একটা আল্লাহর ঘর মসজিদ, ছোট হইলেও এর পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে দেখেন, সামনেই রয়েছে ছোট ছোট কয়েকটা খেজুর গাছ, তার মধ্যে একটা গাছে কিন্তু অলরেডি খেজুর ধরে আছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমরা সবাই যাচ্ছি মসজিদে, অর্থাৎ আজকে শুক্রবার। আমাদের সাইডে আসলে অত বড় মসজিদ নেই, ছোট মসজিদ, মানে টেম্পোরারি নামাজ পড়ার জন্য যে মসজিদ বানানো থাকে, ছোট একটা ঘর। তো সেইখানে আসলে এইখানে অনেক লোক কাজ করে, তো আসলে সেইখানে ওই ঘর পর্যাপ্ত আর কি জায়গা নেই, যার কারণে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হবে। কারণ কি জানেন, আশেপাশে বড় মসজিদ নেই। আর এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের কাজের জায়গা। এখান থেকে এই যে দেখেন সবাই যাচ্ছে কোথায়। এই যে দেখেন, এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কাজের জায়গা, স্কুল সাইডের কাজ চলমান। তো মেন গেট হচ্ছে ওই পাশে। তো ওই পাশ থেকে বের হয়ে এই যে অনেক প্রচুর পরিমাণ রোদ, এই রোদের মধ্যে সবাই এই যে দেখেন সবাই যাচ্ছে। সামনে আছে আর ওই যে অনেক লোক চলে গেছে অনেক দূরে। তো প্রায় 10 মিনিটের পথ হেঁটে যেতে হবে। আসলে মহান আল্লাহ তাআলার এই শুক্রবার অনেক নিয়ামতের একটা দিন। তো এই দিনটা আসলে আমরা যারা মুসলমান ভাইরা আছি, যে যে দেশেই থাকি না কেন, আসলে জুম্মার দিনটা কোনোভাবেই নামাজ মিস করতে চায় না কেউ, পারতপক্ষে। তো যার কারণে কষ্ট হইলেও তারা সবাই নামাজের জন্য অনেক দূর হেঁটে যাচ্ছে। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন অনেক দূর, ওইখান থেকে এই যে প্রচণ্ড রোদের মধ্য দিয়ে মানুষ হেঁটে আসছে, এটাই কিন্তু অনেক ব্যাপার। এই যে মাত্র এইখানে আসছি। এখনো আরো অনেকটা পথ যাইতে হবে। এই যে দেখেন, এটা মসজিদ, এটা হচ্ছে মসজিদ। তো এখনো অনেকটা পথ হাঁটতে হবে। তাহলে বোঝেন জুম্মার দিনে কতটা কষ্ট করে মানুষ এই যে নামাজ পড়তে যায়। হাঁপিয়ে গেছি এক কথায়। মানে লাইফে কখনো আমি এত রৌদ্রের মধ্যে কোথাও কিন্তু বের হই নাই। বাড়ির পাশে মসজিদ থাকাকালীনও কিন্তু অনেকে আমরা নামাজ পড়তে যাই না, অথচ এদেশে জুম্মার দিনটা আসলে সৌভাগ্যবশত পায়, একটু ফ্রি পায়। তো এই দিনে যদি এরা নামাজ না পড়তে পারে, এদের অনেক কষ্ট লাগে। যার কারণে ধরতে গেলে একটা ছোটোখাটো মরুভূমি বাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হয় তাদেরকে, তবুও তারা যাওয়ার চেষ্টা করে। তো চলুন দেখাই মসজিদটা কোথায় এবং কেমন মসজিদটা। এই যে দেখেন, আমার পাশেই কিন্তু আমাদের বাংলাদেশের এক্সপ্রেসওয়ের মতো এই রাস্তাটা প্রায় কত সুন্দর দেখেন। এই যে দেখেন, মরুভূমির মধ্যেও কিন্তু একটা ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ বেঁচে আছে। এটা হচ্ছে আসলে আল্লাহ তাআলার কুদরত। এই যে দেখেন, এখনো অনেকটা পথ যেতে হবে আমাদেরকে। কাকা, ওই গাছের নাম জানো কি? আখন দে পাতা। আখন। ওই গাছের গুণাগুণ সম্বন্ধে একটু বলেন তো, জানেন কিনা? কি কি গুণাগুণ আছে? এর পাতা দিয়া যখন বীজ ব্যথা হয়েছে, মানুষই দেখছি সর্ষের তেল পাতায় জড়া দিয়ে ফেক দিচ্ছে। আচ্ছা, গেল এগুলিয়া কয়। আবার সাপে কামড় দিলে এর কষ লাগালি সাপের বিষ পানি হওয়া যায়। এত গুণাগুণ? হ্যাঁ। এর এর জ্বর দিয়ে দাঁত মাছ দিলে দাঁতের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ এর বহুত গুণাগুণ, আমাদের অত জানা নাই। তারপরে আরো গুণাগুণ আছে অবশ্যই। কাকা, এই যে আমরা যে হাঁটাহাঁটি করে আসলাম, কতক্ষণ লাগলো আসতে? 15-16 মিনিট। 15-16 মিনিট। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে, অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে। এই যে ছোট্ট একটা আল্লাহর ঘর মসজিদ,
ছোট হইলেও এর পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে দেখেন সামনে রয়েছে ছোট ছোট কয়েকটা খেজুর গাছ, তার মধ্যে একটা গাছে কিন্তু অলরেডি খেজুর ধরে আছে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ, আমি কিন্তু লাইফে প্রথম এইভাবে গাছে খেজুর ধরলাম। আপনি চাইলে কিন্তু খাইতে পারেন। যে আমার হাতে একটা খেজুর পড়ে গিয়েছে, আপনি চাইলে এটা খাইতে পারবেন, কোনো বাধা নেই। এই যে দেখেন খেজুর, মাশাআল্লাহ। ছোট্ট গাছে কতগুলো খেজুর ধরে আছে দেখেন। এখন মসজিদে ঢোকার পর আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, যেটা ভাল লাগবে। সেটা হচ্ছে এত কষ্ট করে এত দূর রোদের মধ্যে হেঁটে আসার পরে আপনি কিন্তু এই যে এখানে, এটা হচ্ছে উজু করার জায়গা, আর এটা হচ্ছে গরম পানি, এত পরিমাণে গরম যেন ফুটন্ত টকবকে পানি। আর এটা হচ্ছে নর্মাল পানি, কিন্তু নর্মাল পানিটাও এমন গরম, এটা প্রায় ফুটন্ত পানির মতোই। বাহ, অনেক সব থেকে মজার ব্যাপার যেটা বলতে যাচ্ছিলাম, এই দেখেন এখানে আসার সাথে সাথে, এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে মিঠাই পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি কাতারিটা কিন্তু অনেক ভালো, তা শুধু মিঠাই না, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এত রোদ্রের মধ্যে আমরা হেঁটে আসছি, এখন ভিতরে গেলে দেখবো যে ওরে মা, পা জ্বলে যাচ্ছে রে। ভিতরে গেলে আমি আপনাদের দেখাই, পানির ব্যবস্থা রাখা আছে, ঠান্ডা পানি। এই যে এই যে দেখেন সবাই খেজুর খাচ্ছে, পাকাগুলো, কাঁচাগুলো কেউ নিচ্ছে না, কারণ কাঁচাগুলো অযথা নিয়ে কেউ নষ্ট করে না। তো আপনি চাইলে যে কেউ এখান থেকে খেজুর খাইতে পারে, কোনো বাধা নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে নামাজ শেষে আমরা মসজিদ থেকে বের হলাম। এই যে বের হওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা খেজুর গাছ, খেজুর ধরে আছে, দেখেন কত সুন্দর।